মসজিদের মৌলবীর পবিত্র আজান দেওয়ার মাধ্যমে শুরু হয় শ্যামা মায়ের পূজা অর্চনা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংড়ায় মুসলিম মৌলবীর আজানের এবং তার দেওয়া হরিলুটের মধ্য দিয়ে শ্যামাকালীর পূজার সূচনা হয়। সম্প্রীতির এক অনন্য নজির গড়ে ওঠে নিংড়ায় কালী পুজোকে কেন্দ্র করে। স্থানীয় এলাকাবাসীদের তরফে জানা যায় প্রায় ২৫০ বছরের বেশি পুরনো এই শ্যামাকালী পুজো। এই পুজোওয়ালা দেবী নামেও পরিচিত। কথিত আছে বহু যুগ আগে এই অঞ্চলে কলেরার প্রকোপ দেখা দেয়, যা একসময় মহামারীর আকার ধারণ করে। কলেরায় বহু মানুষ মারা যাচ্ছিলেন। সে সময় এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে কলেরার প্রকোপ থেকে বাঁচতেই পুজোর আয়োজন করেন। এই বিপদ থেকে বাঁচতে মা অলা দেবীর শরণাপন্ন হন। সেই থেকে আজ অবধি পুজো অনুষ্ঠিত হচ্ছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে মিলেই পুজোর আয়োজন করেছিলেন। লোককথা অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আজান দেওয়ার পরেই পুজো শুরু করা হয়। প্রাচীন এই প্রথা মেনেই আজ মুসলিম মৌলবীর আজানের পরই মায়ের পুজো শুরু হয়। বহু যুগ থেকে চলে আসা এমনই এক নজিরবিহীন সম্প্রীতির চিত্র ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায়। পুজো প্রাঙ্গণে মুসলিম মৌলবী প্রথমে আজান দেন এবং পরবর্তী সময় হরিলুটের বাতাসা ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে পূজার শুভারম্ভ হয়। শুধু এখানেই শেষ নয়, পূজার আগে বিগত দিনগুলিতে মুসলিম বাড়ি থেকে চাল ভিক্ষা করে আনেন পুজো উদ্যোক্তারা। সেই চাল বিক্রি করে কেনা হয় পুজোর হরিলুটে দেওয়ার জন্য বাতাসা, গুড়, পাটালি সহ অন্য উপকরণ। আর তাই ভক্তদের মধ্যে প্রথমে সেই বাতাসায় বেলান মুসলিম মৌলবী। এ প্রসঙ্গে মন্দিরের পূজারী তিনি বলেন, বহু বছর ধরে রীতি চলে আসছে, এখনও সেই রীতি ধরেই পূজা করা হয়। পাশাপাশি তিনি আরও বলেন, একসময় এলাকার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছিলেন, তার থেকে বাঁচতে হিন্দু মুসলিম একত্রিত হয়ে পূজার আরম্ভ করেন। এই পুজো মা রক্ষাকালী পুজো ২৫০ বছর যাবত এখানে অনুষ্ঠিত হচ্ছে। একটা জিনিস দেখলাম, একজন মৌলবী এসে আজান দিয়ে পুজো শুরু হলো, কি বলবেন? এটা আমাদের পরম্পরায় হয়ে আসছে। হ্যাঁ, এটা দীর্ঘকাল থেকে হয়ে আসছে। যখন আমাদের পুজোর প্রারম্ভিক সময়, সেই সময়টা প্রচণ্ডভাবে কলেরা মহামারী উৎপত্তি হয়েছিল গ্রামে। তো সেই কলেরা থেকে মুক্ত হওয়ার জন্য, কলেরা থেকে রেহাই করার জন্য এখানে আমরা সবাই মিলে সমবেতভাবে হিন্দু মুসলমান সমবেতভাবে মা রক্ষাকালী পুজো আমরা করেছিলাম এবং তারপর থেকেই প্রত্যেকেই সমানভাবে এই পূজায় অংশগ্রহণ করে। মুসলিমরাও তারাই ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে তারা তাদের ঈশ্বরকে, আল্লাহকে তারা শ্রদ্ধা জানায় এবং তার সঙ্গে আমরা এতে আপনাদের কোনো অসুবিধা বা কোনো অসুবিধা নেই। এখানে আজান যে অনুষ্ঠান শুরু হলো, তো এটা দীর্ঘ ২৫০ বছরের একটা অনুষ্ঠান। তো আমরা হিন্দু মুসলমান পাশাপাশি গ্রামে বাস করি। তো এটা ভাতৃত্ববোধ বজায় রাখার জন্য আমরা আজান দিতে এসেছি এখানে। যাই হোক, অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। এটা কোন জায়গা? এটা নিংড়া নসরতপুর পঞ্চায়েতের অধীনে নিংড়া, গ্রামের নাম নিংড়া। আচ্ছা, এ কি অনুষ্ঠান শুরু হলো? এটা হচ্ছে কালী পুজো। কালী পুজো উপলক্ষে। আপনার নাম? আমার নাম রাহুল মুন্সি। আপনার এখানেই বাড়ি? আমার পাশের গ্রামে। আমাদের বাপ ঠাকুরদার আমলের পুজো। আমরা ২০০ বছরকার খবর দিতে পারি, আমাদের জানো তো। আচ্ছা এর আগে কত বছর আগে ছিল আমরা বলতে পারি। আচ্ছা, এই যে পুজো শুরু হচ্ছে, অনেক রকম নিয়ম রয়েছে, এই সম্বন্ধে পুজো আমাদের সকালে ঠাকুর আছে। ঠাকুরের মাপ হচ্ছে ৫ পোয়া। আর এই ঠাকুরটা আমরা শ্যামা কালী বলি, রক্ষা কালী বলি, মানে যেটা ভালোবাসি। এইভাবে আমাদের এই পুজোটা চলছে। অতএব এই পুজোটা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা জড়িত আছে। আচ্ছা, আমরা উনি নিজেও আছে কাছে মুসলমানের ছেলে। ওনাদের গ্রামে আমরা গোলাবির নাম করে ভিক্ষা করে নিই। আচ্ছা, সেই ভিক্ষার চালটা আমরা এসে যে মিষ্টির দোকানদাররা আসে, ওদের কাছে কাটালি, বাতাসা, গজা যাই থাকুক, আমরা ওই চালটা ওখানে